গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের তথ্যচিত্রে। সোমবার সকাল ৯টায় গলাচিপা থানার সামনে স্থানীয় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে গলাচিপায় কর্মরত বিভিন্ন পত্রিকা, টেলিভিশন এবং অনলাইনের মাধ্যমে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দুর্বল প্রশাসনিক কাঠামোর কারণে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটলেও অধিকাংশের বিচার হয়নি। তারা প্রশ্ন তোলেন, আরও কত প্রাণ ঝরলে বিচার ব্যবস্থার সংস্কার হবে। বক্তারা প্রশাসনের গ্রেফতার নাটক বন্ধ করে দ্রুত বিচার আইনে মামলার নিষ্পত্তির আহ্বান জানান, যাতে সাগর রুনি হত্যাকাণ্ডের মতো দীর্ঘসূত্রিতা ও বিতর্কের পুনরাবৃত্তি না ঘটে। বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের দীর্ঘ ইতিহাসে ন্যায় বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাই সাংবাদিক তুহিন হত্যার সকল আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মামলার রায় দ্রুত কার্যকর করতে হবে। তারা হুঁশিয়ারি দেন, এই দাবি পূরণ না হলে তীব্র আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি চালানো হবে। আজকে আমরা একটা প্রতিবাদ করার জন্য আজকে আমরা সমবেত হয়েছি। আসলে ঢাকার গাজীপুরে আসাদুজ্জামান তুহিন যে নারকীয়ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই হত্যার বিচারের দাবিতে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজকের আমরা গলাচিপার সমস্ত সাংবাদিকরা একত্রিত হয়েছি। এছাড়া সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। আমি আশা করব প্রশাসন যেন আমাদেরকে সঠিকভাবে স্বাধীনভাবে কাজ করার জন্য প্রশাসনভাবে আমাদেরকে সেভাবে সিকিউরিটি দেয়, যাতে আমরা স্বাধীন গণমাধ্যম হিসেবে কাজ করতে পারি। তার গ্যারান্টি তাদের দিতে হবে। অত্যন্ত দুঃখের সাথে আমরা গলাচিপা প্রেস ক্লাব সহ সকল গণমাধ্যম, ইলেকট্রনিক্স ও মিডিয়ার আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের একজন প্রথিতযশা সাংবাদিক গত 7ই আগস্ট গাজীপুরে চান্দিনাথ চৌরাস্তায় আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসী কায়দায় এই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই সন্ত্রাসীদের আমরা দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের এই তথ্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, উপদেষ্টা, প্রশাসনকে জানাইতে চাই, দেশের সকল পর্যায়ে সকল সাংবাদিকদের পেশাগত কাজে নিরাপত্তা দেওয়ার আমি জোর দাবি জানাচ্ছি। যদি কোনো সাংবাদিক কোন সন্ত্রাস, রাজনৈতিক সন্ত্রাস, ব্লকবাস্টারের শিকার হয়, তাহলে আমরা সারা বাংলাদেশে গণমাধ্যমের আমরা বন্ধ করে দেব এবং আমরা সকল খবর, সকল পর্যায়ের সকল রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক আমরা সেটা বয়কট করব এবং তাদের পাশে আমরা সহযোগিতা করব না। আমরা গলাচিপা থানার সামনে প্রশাসনকে বলতে চাই, আমার এই গলাচিপার কর্মরত সকল সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করতে হবে এবং তাদের পেশাগত কাজে তথ্য দিয়ে, সত্য তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে করে আমার এই গণমাধ্যম কর্মীরা নিজের খেয়ে দেশের সেবায়, মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে তারা তথ্য তুলে ধরে। সেই তথ্যের আলোকে বাংলাদেশে এই বিভিন্ন ধরনের সেবা রাষ্ট্র দিয়ে থাকে। সাংবাদিকরা শুধু প্রচার করে সেবা দিতে পারে না, দায়িত্ব রাষ্ট্রের। আমরা তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, যদিও তিনি গতকালকে ঘোষণা দিয়েছেন যে আগামী 7-8 দিনের মধ্যে তারা চার্জশিট দিয়ে দেবে এবং এই সাথে যারা
পিছনে নৈপুচ্ছে যারা মাফিয়া চক্র রয়েছে তাদেরকেও আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা এবং ফাঁসির দাবি জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।